সিভিক ভলান্টিয়ার্সদের কি চাকরি থাকবে? না, সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে কোনো এই মুহূর্তে চিন্তা এই কারণে নেই যারা সিভিক ভলেন্টিয়ার্সে কাজ করছে। তার কারণটা হচ্ছে যে আজকে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট বাতিল করেছে এই 26,000 এর মতন শিক্ষক পদে। কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে কি কোনো দুর্নীতি রয়েছে বা সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে প্রশ্ন উঠবে? এরকম একটি বেশ কিছু জায়গায় কিন্তু শোনা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আলোড়ন। কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে নিশ্চিত করতে চাচ্ছি যে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে কিন্তু আর কোনো বিতর্ক এই মুহূর্তে কিন্তু থাকছে না। তার কারণটা হচ্ছে যে অবশ্যই 19শে মে 2016 কলকাতা হাইকোর্ট বিচারপতি সঞ্জীব ব্যানার্জি বলেছিলেন যে সিভিক পুলিশের চাকরিতে কিন্তু জালিয়াতি হয়েছে। এটা কবে বলা হয়েছিল? 19 মে 2016, অর্থাৎ 19শে মে 2016 কলকাতা হাইকোর্ট বলেছে কি সিভিক পুলিশের চাকরিতেও জালিয়াতি হয়েছে। কে বলেছে? কলকাতা হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব ব্যানার্জি ছিলেন। কি বলেছে বিচারপতি সঞ্জীব ব্যানার্জি? উল্লেখ করেছেন যে একদিনে 1351 জনের সাক্ষাৎকারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল এবং এটি কিভাবে সম্ভব হতে পারে তা বিস্ময়। 22 ঘন্টার মধ্যে এত লোকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, বোর্ডের সদস্যরা কি সুপারম্যান? মানে এরকম ভাবে আক্রমণ করেছিল এক কথায় বিচারপতি। বিচারক জিজ্ঞাসা করলেন, মোট 1,20,00,000 স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছিল, মানে সিভিক ভলেন্টিয়ার্সের কথা বলে আছে, এবং রাজ্য তাদের প্রতিদানে প্রতিদিন খরচ করে 1.60 কোটি টাকা। বিচারপতি বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে এটি জনস্বার্থের অর্থ, তবে এতে কোনো চেক এবং ব্যালেন্স জড়িত নেই। আমি ভেবেছিলাম জালিয়াতি ধরা পড়ার পর সরকার এটি প্রতিরোধ করার জন্য একটি সুস্পষ্ট প্রস্তাব নিয়ে আসবে, কিন্তু সরকার এখন এটিকে রক্ষা করছে, এটি অন্তত দুর্ভাগ্যজনক। বিচারক পর্যবেক্ষণ করেন। এটা হচ্ছে কি 2016 সালের মে। তারপরে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো ফাইনালি রিপোর্ট দেয়নি। পরবর্তীতে 15 অক্টোবর 2024 মহামান্য সুপ্রিম শীর্ষ আদালত জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্যের নাগরিক স্বেচ্ছাসেবকদের নিয়োগের জন্য সম্পর্কে একটি বিশদ হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছিল। তাদের নিয়োগের পদ্ধতি অনুসরণ করে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা যে প্রক্রিয়ার মাধ্যমে তাদের পূর্বসূচি যাচাই করা হয়েছিল, যা 15 অক্টোবর 2024 সালে প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে কিন্তু সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গকে সিভিক ভলেন্টিয়ারদের বিষয়ে পরিষ্কার হতে বলেছে। তার মানে ধরে নেওয়া যায় যে সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি কিন্তু যাচ্ছে না। এক বা একাধিক প্রশ্ন করেছিল, এটা আরজিকর কাণ্ডে 2024 সালে 15 অক্টোবর প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট যে সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে রাজ্য সরকার পরিষ্কার কিছু হোক। কিন্তু এটি পরিষ্কার মেজানো যে সিভিক ভলেন্টিয়ার্সদের দিনের পর দিন কিন্তু আস্তে আস্তে পদোন্নতি এবং সামনে বিধানসভা ভোট রয়েছে, সেক্ষেত্রে তাদের আবার 2-4 হাজার বেতন টাকা বৃদ্ধি হতে পারে। কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের এই মধ্যে আইনি কোনো জটিলতা নেই, ফলে তাদের কিন্তু চাকরি নিশ্চিত, তার চাকরি কিন্তু থাকছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই মিজানুর।